হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সো থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকের ব্লগ ভিডিওটা কোথায় হচ্ছে। হ্যাঁ, আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পার্বত্য অঞ্চল বান্দরবনকে নিয়ে। সো খুবই অল্প টাকায় কিভাবে একদিনের বান্দরবন ট্যুর দিবেন সেই হিসাবে পুরো ভ্রমণ গাইডলাইন থাকছে আজকে ভিডিও জুড়ে। বন্ধুরা, আমাদের ভিডিওটা শুরু হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। যেহেতু আমরা আজকে বাজেট ট্যুর দেবো, সেহেতু আমাদের খরচের দিকটা সবসময় মাথায় রাখতে হবে। আপনারা চাইলে খুবই কমের মধ্যে আমরা বান্দরবন ট্যুরটা দিতে পারি। তো কমলাপুর থেকে রাত 11টার সময় ছেড়ে যাই চট্টগ্রাম লোকালে ভাড়া লাগে 130 টাকা। আমরা চট্টগ্রাম রেল স্টেশনে নামি সকাল 8টার দিকে। সেখান থেকে আমরা অটোর যোগে চলে যাই নতুন ব্রিজ নামক একটা স্থান, যেখান থেকে বান্দরবনের গাড়িগুলা ছেড়ে যায়। নতুন রাস্তায় যাওয়ার পরে ওখান থেকে সকালে কিছু নাস্তা খেয়ে নিয়ে হালকা পাতলা একটা বাসের জন্য ওয়েট করি। নতুন রাস্তায় অবশ্য বাসে দাম দর করে উঠবেন, আর যেগুলা লোকাল ভাবে ডাকবে সেই বাসে অবশ্যই উঠবেন না, অনেক ভোগান্তি করবে। আপনার মাঝ রাস্তায় নিয়ে যেয়ে নামাই দিবে, আবার ওখান থেকে আরেকটা গাড়িতে আপনাদের বান্দরবন যেতে হবে। কাউন্টার থেকে টিকিট নেবেন বান্দরবনে, টিকিট কাউন্টার থেকে একটু দাম দর করে নেবেন, তাহলে 150 টাকার মধ্যে বান্দরবনের টিকিট পেয়ে যাবেন। আর বান্দরবন যাওয়ার সময় অবশ্যই রাস্তাটা খুবই উপভোগ করতে পারবেন আপনারা। দুই পাশে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং কিছুটা দূর যাওয়ার পথে আমাদের বান্দরবনে যখন রাস্তা পাই সেই সময় থেকে আমরা পাহাড় দেখতে পাই, এবং কি খুবই সুন্দর দৃশ্য, যেগুলো দেখতে দেখতে কখন যে বান্দরবন পৌঁছায় গেছি এটা খেয়ালই করে নেই। আমরা যখন বান্দরবন শহরে পৌঁছাই সেই সময় ঘড়িতে প্রায় 2টা বাজে। সো বুঝতেই পারছেন বাজেট ট্যুরের ফল এটা। যেহেতু 2টার সময় আমরা নামছি, ওখানে নেমে সর্বপ্রথম ধানের চত্বরের দিকে যাই। ধানের চত্বরে ওখান থেকে হোটেল না পেয়ে একটু সামনে গিয়ে বাস স্ট্যান্ড যেখানে আছে, বাস স্ট্যান্ড থেকে একটু সামনে গেলে আপনারা হোটেল পাবেন। আপনারা আপনাদের মতো হোটেল কটেজ যেভাবে পারেন নিতে পারেন। যেহেতু আমাদের বাজেট ট্যুর, সেহেতু আমরা চাচ্ছিলাম একটু কম খরচের মধ্যে। আর হ্যাঁ, আমরা গেছিলাম মোট 6 জনের জন্য একটা রুম নিয়েছিলাম আমরা। তো রুমের বিষয়ে ডিটেলস একটু পরে আপনারা পেয়ে যাবেন। অবশেষে আমরা বান্দরবন, না এটাই বাস্তব। আরে অবশেষে আমরা বান্দরবন। রুম কয় তালাই? আমি আছি। আমরা রুম নিয়েছি, এটা একতলায় রুম। রুমটা মোটামুটি অনেক বড় আছে। এটা হচ্ছে এক জায়গায় 3 জনের বেড, 3 জনে যায় আমরা 4 জন থাকতে পারবো। আর এটা হচ্ছে ডাবল বেড। আমরা যেহেতু টোটাল 6 জন লোক, সেক্ষেত্রে এটাতে 4 জন এবং এটাতে 2 জন, 6 জন থাকতে পারবো। হোটেল এটা আমাদের মোট ভাড়া পড়ছে 1200 টাকা। ম্যানেজার বললো যেটা যে এই রুমটা 2000 টাকা ভাড়া হয়। আজকে সর্বরাতের জন্য সিজনটা মানে লোকজন কম আছে, এর জন্য ভাড়া কম। আর এটা হচ্ছে বাথরুম, মোটামুটি চলে আর কি, বাজেট ফ্রেন্ডলি যেহেতু হোটেল। আর এ হচ্ছে একটা মনিটরও দেওয়া আছে, আর এর পাশে মিরর দেওয়া আছে। মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হিসেবে আমরা 5-6 জনে এখানে থাকতে পারবেন 1200 টাকা। অবশ্য আমরা যেহেতু শ্যাম্পু দিয়েছে এবং কি একটা সাবানও দিয়েছে, টিস্যু আছে। পেস্টটা অবশ্য আমরা পাই নাই, পেস্টটা আমাদের নিতে হবে। বান্দরবনে আমাদের প্রথম দিনটা যেহেতু অর্ধেক বেলা নষ্ট হয়ে গেছে আমাদের বান্দরবন পৌঁছাতে, সেহেতু পরের বেলাটা যেন নষ্ট না হয় সেজন্য আমরা একটা গাইডের সাথে কথা বললাম। গাইডও বলতে পারেন বা হোটেলের মালিকও বলতে পারেন, তার সাথে কথা বললাম যে আসলে আমরা লাস্ট টাইমটুকু কোথায় স্পেন্ড করতে পারি বা কী কী পর্যটন কেন্দ্র দেখতে পারি এই টাইমটুকুর মধ্যে। তো তারা আমাদের সাজেস্ট করলো মেঘলা এবং নীলাচল।
সো মেঘলা এবং নীলাচল যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিই এবং হোটেলে রুমটা নিয়ে ফ্রেশ হয়ে আমরা নীলাচলের উদ্দেশ্যে রওনা দিলাম। সো নিচে নেমে গাড়ির বার্গেটিং একটু করে নেবেন। আমরা 6 জনে মিলে একটা সিএনজি নিয়েছিলাম। সিএনজিতে ভাড়া লাগছিল আমাদের হচ্ছে 800 টাকা, মানে বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঘোরাবে। দূরত্ব খুব একটা বেশি না, কিন্তু পাহাড়ি রাস্তা, এই কারণে ধরেন এখানে ভাড়াটা অনেক বেশি। আর একটু বার্গেটিং করে নেবেন। প্রথমে আমাদের 1000 টাকা যাচ্ছিল, পরে বার্গেটিং করার পরে 800 টাকাতেই রাজি হয়েছে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের প্রথম গন্তব্য মেঘলা পর্যটন কেন্দ্রে চলে আসছি। সময় খুব একটা বেশি লাগে নাই, মোটের আমলে আপনার 20 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার জন্য একটু সময়টা বেশি লাগে। সো এখানে মেঘলা পর্যটন কেন্দ্রে প্রবেশ ফি জনপ্রতি 50 টাকা করে। এখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন, পাহাড়ি পরিবেশ, উঁচু নিচু, এক কথায় অসাধারণ একটা মনোরম পরিবেশ পাবেন। আর এখানে কেবল কার এবং রাঙামাটি ঝুলন্ত ব্রিজের আদলে 2টা ব্রিজও পেয়ে যাবেন, যেটা লেকের উপরে তৈরি এবং খুবই অসাধারণ একটা মোমেন্ট ক্রিয়েট করে। তো চলুন আমরা মেঘলা পর্যটন কেন্দ্রটা ভ্রমণ করে দেখি। প্রথমে টিকিটগুলা কাটলাম আমরা যেহেতু 6 জন, জনপ্রতি 50 টাকা হারে টিকিট কাটার পরে টিকিটগুলো জমা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। এবং ভিতরে প্রবেশ করতে গিয়ে আপনি যে রাস্তাটা পাবেন অনেকটা নিচু, আস্তে আস্তে নামার সময় অবশ্য বেশি কষ্ট হয়েছিল ওঠার চাইতে, যেহেতু নিচু রাস্তা সেহেতু নিজে ব্যালেন্স কন্ট্রোল করে আস্তে আস্তে নামতে হয়েছে, যাতে একটু বেশি সমস্যা হয়ে গেছে। আর একটু সামনে এগুলো আপনারা একটা রোড ম্যাপ পেয়ে যাবেন, এক কথায় পুরা মেঘলা পর্যটন কেন্দ্রে কোথায় কি আছে, কিভাবে যাবেন আর কি, A to Z সব কিছু ওখানে দেখতে পেয়ে যাবেন। এই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন পুরা মেঘলা পর্যটন কেন্দ্রে কোথায় কি কি আছে। এটা পুরা মেঘলা পর্যটন কমপ্লেক্সের। আর এই সেই রাস্তাটা দেখলে অবশ্য বুঝতে পারছেন যে রাস্তাটা কতটা নিচু। এবং আমরা এখানে অর্ধেকটা অবশ্যই নেমে আসার পরেও অবশ্যই নামতে অনেকটা কষ্ট হচ্ছে। আপনারা আদার্স মানুষজন দেখলে বুঝতে পারবেন যে অনেকটা নিচু হয়, একটু নামতে কষ্ট হয়ে যাচ্ছে। আর নামার পরে প্রথম আপনারা দেখতে পাবেন হচ্ছে রাঙামাটির আদলে যে ঝুলন্ত ব্রিজটা আছে, সেই ব্রিজটা অবশ্যই সুন্দর। আপনি এখানে হাইকিং করারও ব্যবস্থা আছে, আপনার কেবল কারে পুরা উপর থেকে মেঘলা পর্যটন কেন্দ্র দেখতে পারবেন। এটা অসাধারণ মতো ক্রিয়েট করে। আমার পার্সোনালি ঝুলন্ত ব্রিজটা খুবই সুন্দর লাগছে, যেখানে উঠলে পুরা ফিল পাবেন আপনার রাঙামাটি ঝুলন্ত ব্রিজের। ব্রিজ পার করে ওখানে একটা ছোট টিলার মতো আছে, যেখান থেকে আপনারা কেবল কারে চড়তে পারবেন। আর এখানে বেশ কিছু ভিউ পয়েন্ট দেওয়া আছে, ভিউ পয়েন্টগুলো খুবই অসাধারণ। বিশেষ করে যখন বিকেল টাইমে আসবেন তখন সূর্যটা এই পাশে থাকবে, খুবই সুন্দর একটা অসাধারণ ন্যাচারাল দৃশ্য ক্রিয়েট করবে, যেটা খুবই মনোমুগ্ধকর। আমরা এখানে গিয়ে অনেকটা সময় ভিউ নিয়েছিলাম। আর এই টিলারের উপর থেকে আপনার কেবল কারে চড়তে হয়, কেবল কারের জনপ্রতি 50 টাকা। পর্যটন কেন্দ্রের এক সাইডে পাহাড়ের উঁচুতে আই লাভ বান্দরবন লেখা আছে। সেই লেখাটা দেখার পরে আমরা ওখানে একটা ছোটোখাটো চিড়িয়াখানাও আছে, যেখানে কিছু বানর, কিছু পাখি আছে, এইগুলো আপনারা দেখতে পারেন। দেখা শেষ করে ওই পাশ দিয়ে আপনি আরেকটা ঝুলন্ত ব্রিজ পাবেন। ঝুলন্ত ব্রিজটা পার হয়ে আপনার এখানকার সমাপ্তি। তো এখানে সমাপ্তি করার পরে আমরা নেক্সট গন্তব্য হিসেবে চলে যাই হচ্ছে নীলাচল। নীলাচল যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়। নীলাচলটা
চেষ্টা করবেন একটু আগে যাইতে, গেলে ভিউটা অনেক সুন্দর পাবেন। যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছিলো, সেহেতু অনেকটা কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছিলো, আমরা খুব একটা ভালো ভিউ পাইছিলাম না। তো যতটুকুই পাইছিলাম খারাপ লাগে নাই আর কি। ওখানে যে অনেক সুন্দর একটা রাস্তা, পাহাড়ের উপরে উঁচা নিচা রাস্তা। নীলাচলের কাছাকাছি আসতেই আমরা অনেক গাড়ির সারি দেখতে পাই, যেগুলোকে আপনারা চাঁদের গাড়ি নামে জানেন। এই গাড়িগুলা এখানে পার্কিং করা থাকে। বিশেষ করে আপনারা যদি খুব দ্রুত ভ্রমণ করতে চান আর একটা ফ্রেন্ড গ্রুপ যদি বড় হয়ে থাকে, অবশ্যই চাঁদের গাড়ি নেবেন। চাঁদের গাড়িতে আপনারা খুব তাড়াতাড়ি যেতে পারবেন। আমরা যেহেতু সিএনজি নিয়েছিলাম 6 জনের জন্য, তো সিএনজি পাহাড়ে উঠতে অনেকটা কষ্ট হয়, অনেক আস্তে আস্তে ওঠে বা অনেক জায়গায় আটকায় যায়, এরকম একটা অবস্থা। আপনারা যদি চাঁদের গাড়ি নেন এই সমস্যাগুলো হবে না, চাঁদের গাড়ি আরামসে চলে আসতে পারবেন। সো বন্ধুরা, কথা বলতে বলতে নীলাচল চলে আসলাম। নীলাচলেও আপনার জন প্রতি প্রবেশ মূল্য 50 টাকা। টিকিট কাটার পরে আমরা টিকিটগুলো দেখে ভিতরে প্রবেশ করি। ভিতরে অবশ্য আমাদের দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেছিলো, যেটা আপনাকে প্রথমে বলছি। সেহেতু সবসময় চেষ্টা করবেন নীলাচল যদি আপনারা ট্যুরে রাখেন, ট্যুর প্ল্যানে রাখেন, তাহলে অবশ্যই 3টার মধ্যে বা 3টার মধ্যে আসলে আপনারা খুব একটা ভালো ভিউ পাবেন। তাছাড়া আপনি এখান থেকে বান্দরবন পুরো শহরটা দেখা যায়। যেহেতু আমরা দেরি করে গেছিলাম, সেহেতু কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছিলো, আমরা শহরটা খুব একটা দেখতে পাই নাই। তবে ভিউটা খুব অসাধারণ লাগছিল। যদি 3টার দিকে আসতে পারতাম, অনেক সুন্দর একটা ভিউ পাইতাম, যেটা আমরা মিস্টেক করে গেছি। তারপরে আর কি সন্ধ্যার আগ মুহূর্তে আমরা নীলাচল ছিলাম। এখান থেকে কিছু ড্রোন শুটেরও নিই, যেগুলো আপনাদের ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো খুব একটা খারাপ লাগে নাই, মোটামুটি ভালো লাগছে, নতুন জায়গা যেহেতু। তো ভিডিও কন্টিনিউ করছি, আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখেন এবং কিছু ড্রোন ফুটেজ আছে, ড্রোন ফুটেজগুলোর মজা নেন। তো নীলাচলে আসার পরে নীলাচলের সর্বোচ্চ ভিউ পয়েন্ট আমরা আসি। এখানে এসে দেখি সবাই ছবি তুলতে ব্যস্ত। আমরাও অবশ্য লাইন ধরছিলাম, লাইনে দাঁড়িয়ে থেকে ছবি তুলছিলাম জাস্ট। তো বন্ধুরা, এখান থেকে আমাদের সমাপ্তি হচ্ছে আজকের ওয়ান ডে বান্দরবান শহর ভিউয়ের। সো সূর্যাস্ত দেখার সাথে সাথে আমরা বিদায় নিচ্ছি ভিডিও থেকে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।